আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের পরীক্ষা তো যতদিন যাচ্ছে খুব নিকটবর্তী চলে আসতেছে। আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে পরীক্ষা ২০২০ সালের আকারগত প্রমাণের সমাধানগুলো করে দিতে। আপনারা যারা প্রতীকী যুক্তিবিদ্যা নিয়ে টেনশনে আছেন, তাদেরকে আমি তো বিগত অনেক ভিডিওগুলোতেই বলে দিয়েছি যে আমি শর্ট সাজেশন তৈরি করেছি এবং এই সাজেশনটি আপনারা নিতে পারেন। তো যাই হোক, এই সাজেশনের মধ্যে এগুলো সকল কিছুর সমাধানই আছে। তারপর আমি এটা ভিডিও করে দিলাম এজন্য যেন আপনারা আকারগত প্রমাণের কীভাবে গঠন করতে হয় সেটা যেন বুঝতে পারেন। তো আমরা বেশি কথা না বলে সমাধানে চলে যাই। এটা হচ্ছে পরীক্ষা ২০২০ পরীক্ষা ২০২০ সালে ১৩ নম্বর কোশ্চেনে এরকম একটি প্রশ্ন ছিল, নিচের যুক্তিটির বৈধতার আকারগত প্রমাণ গঠন করো। রোমান ১ এবং রোমান ২ দুইটি প্রশ্ন ছিল, আমি দুইটির সমাধান করে দেব। তো দেখুন প্রথম প্রশ্নটি কীভাবে সমাধান করতে হবে। এই প্রশ্নটি চেয়েছে আপনাদের এই যে আকারগত প্রমাণ, এই যে আকারগত প্রমাণ গঠন করতে হবে। তো আকারগত প্রমাণ গঠনের নিয়মটি হলো যে লজিকটি দেয় সেই লজিকটিকে এভাবে ক্রমিকভাবে সাজানোর পরে ডান পাশে সিদ্ধান্ত দিতে হয় এবং এই ১ এবং ২ নম্বর হেতু বচন বলেন আর আশ্রয় বাক্য বলেন, যেভাবে আপনারা বোঝেন সমস্যা নেই। এই দুইটি বচন থেকে এই সিদ্ধান্তটি প্রমাণ করতে হবে। তো চলুন আমরা সমাধানে চলে যাই। তো সর্বপ্রথমে আমরা ৩ নম্বরে এই বাক্যটিকে আমরা কম করে নিতে পারি। তো কমের সূত্রটি কি, যে মাঝখানে ভেল থাকলে সংখ্যা দুইটা আগে পরে হয়ে যায়। তো দেখুন আমি কম করে নিলাম, এখানে কিউটাকে আগে দিলাম এবং পিটাকে দিয়ে দিলাম পরে, অর্থাৎ আমরা ১ নম্বরের কমের সূত্র করলাম। আপনারা যারা সূত্র পারেন তাদের কাছে এগুলো খুবই সহজ হয়ে যাবে। এবং ৪ নম্বরে দেখেন, আপনারা এখানে যেহেতু আমাদের শুধুমাত্র কিউ প্রমাণ করতে হবে, তাহলে এখান থেকে পিটাকে বাদ দেওয়ার ব্যবস্থা করতে হবে। তো এখানে আমরা এই বাক্যটার কিউকে ডাবল নেগেশন করে নিতে পারি, অর্থাৎ দুইটা নেগেশন কিউ ভেল পি, অর্থাৎ আমরা ৩ নম্বরকে ডাবল নেগেশন করলাম। ডাবল নেগেশনের সূত্র হলো যে কোনো জায়গাতে দুইটা নেগেশন প্লাস করা যায় এবং দুইটা নেগেশন মাইনাস করা যায়। আমরা দুইটা নেগেশন প্লাস করে ডাবল নেগেশন করলাম। এর পরবর্তীতে আমরা এই বাক্যটাকে ইমপ্লি সূত্র প্রয়োগ করতে পারি। ইমপ্লিকেশনের সূত্রটি হলো, যদি পি এর আগে যদি, অর্থাৎ এখানে আমরা যদি পি বচন ধরি, অর্থাৎ ভিএলের আগে যে বচনটি থাকবে এটার আগে যদি নেগেশন থাকে তাহলে একটি নেগেশন উঠে যায়। এখানে যেহেতু দুইটা নেগেশন আছে, একটা থাকলো, একটি নেগেশন উঠে যায়, একটি থাকলো এবং এই ভেলটা ইমপ্লাসে পরিণত হয়, পরের অংশ যেভাবে থাকে সেভাবে থাকে। তাহলে কি হলো, যে ৪ নাম্বারটা আমরা ইমপ্লিকেশনের সূত্রটি করলাম। এবার লক্ষ্য করলে দেখা যায় যেহেতু আমাদের কিউ সিদ্ধান্ত লাগবে, তার মানে আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি কিউ ইমপ্লাস পি, এখানে আছে পি, অর্থাৎ এটা এইচএসের সূত্র হয়ে গেছে। তার মানে আমরা এখন নিতে পারি নেগেশন কিউ ইমপ্লাস এই কিউটি, অর্থাৎ ৫ এবং ২ নাম্বার আমরা এসএসের সূত্র প্রয়োগ করলাম। এর পরবর্তীতে এই বাক্যটিকে আমরা আবারও ইমপ্লিকেশনের সূত্র প্রয়োগ করতে পারি, অর্থাৎ ইমপ্লিকেশন করলে একটি নেগেশন আছে, দুইটি নেগেশন হয়ে যাবে, কিউ আসবে, ইমপ্লাসটা ভ্যালু পরিণত হবে, এটাও হয়ে যাবে কিউ। তার মানে আমরা ৬ নাম্বারটাকে আবারও ইমপ্লিকেশনের সূত্র প্রয়োগ করলাম। এরপরে দেখুন যে এখানে আবার দুইটা নেগেশন, আমরা একটু আগে কি দেখলাম যে ডাবল নেগেশনের সূত্র হলো যে কোনো জায়গাতে দুইটি নেগেশন প্লাস করা যায়, মাইনাসও করা যায়। এবার আমরা এখান থেকে মাইনাস করে দেবো, তাহলে শুধু থাকলো কিউ ভেল কিউ, অর্থাৎ ৭ নাম্বারটা করলাম হলো ডাবল নেগেশন। এরপরে আমাদের যেহেতু শুধুমাত্র কিউ অ্যান্সার লাগবে, তাহলে আমরা দুইটা কিউ, আমরা একটা টোটোলজি সূত্র শিখেছিলাম যে যদি একই মাঝখানে ডট অথবা ভেল থাকে এবং দুই পাশে একই রকম সংখ্যা থাকে বা উপাদান থাকে, তাহলে আমরা যে কোনো একটি নিতে পারি। তাহলে আমরা এখানে একটি নিয়ে নিলাম, তাহলে এই ৮ নাম্বারটাকে আমরা টোটোলজি সূত্র প্রয়োগ করলাম, অর্থাৎ প্রমাণিত। এটি হচ্ছে আমাদের প্রমাণিত। আমি আপনাদের কাছে যে সাজেশনটি দিয়েছি বা যে সাজেশনগুলো আপনারা নিচ্ছেন, আপনারা ভালো করে লক্ষ্য করে দেখতে পাবেন এই লজিকটি সাজেশনের সমাধান দেওয়া আছে। অর্থাৎ পরীক্ষাতে প্রশ্নের মান চেঞ্জ হবে, এখানে পিকিউ দিয়ে না দিয়ে এসটি দিতে পারে, এমএন দিতে পারে, যাই দিক না কেন উত্তরগুলো একই। খুবই গুরুত্বপূর্ণ একটি লজিক, এই লজিকটি খুবই গুরুত্বপূর্ণ এবং যারা পরীক্ষা ২২ দেবেন আপনারা এটা সমাধান করে নেবেন। আর সকল প্রশ্নের সমাধান এবং সাজেশনটি নেওয়ার জন্য আমি আপনাদের বারবার বলছি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, যাদের সাজেশনটি অত্যন্ত দরকার। এই যে আমার এই নাম্বারটিতে ফোন দিবেন অথবা আমার এই ফেসবুক আইডিতে নক দিবেন। হ্যাঁ, তাহলে আপনারা এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর এই বারবার ভিডিও দেখে কষ্ট করে নেওয়া লাগবে না, আপনারা একসঙ্গে সকল প্রশ্নের উত্তর ব্যাখ্যা সহ পেয়ে যাবেন এবং ওই সাজেশন থেকেই প্রশ্ন কমন চলে আসবে। এবং বিগত দিনে যারা সাজেশন নিয়েছেন আপনাদের বলে রাখি, আমি যতই শর্ট সাজেশন দিই এর থেকেও আপনাদের আমি আবারও দাগিয়ে দেবো এবং শর্ট সাজেশন করে দেবো। তো চলুন আমরা ২ নম্বর প্রশ্নে চলে যাই। এই যে দেখুন, অর্থাৎ এই ২০২০ সালে আকারগত প্রমাণ দিয়ে মোট দুইটা লজিক দিয়েছিল, একই প্রশ্নে দুইটা লজিক দিয়েছিল, রোমান ১ এবং রোমান ২। অনেকে প্রশ্ন করেছিলেন যে যদি একই সঙ্গে দুইটা প্রশ্ন থাকলে আমরা কয়টার উত্তর করব। অবশ্যই দুইটার উত্তর করতে হবে। আপনার যদি ১০ মার্কের প্রশ্ন হয়, রোমান ১ এর জন্য ৫ মার্ক পাবেন, রোমান ২ এর জন্য ৫ মার্ক পাবেন। তো যাই হোক, এই প্রশ্নটির সমাধান ওই আগের মতোই, অর্থাৎ এই বাক্যগুলো থেকে আমাদের এই সিদ্ধান্তটি প্রমাণ করতে হবে। তো চলুন আমরা সমাধানে চলে যাই। সর্বপ্রথম আমরা এই বাক্যটাকে অ্যাবজর্পশনের সূত্র প্রয়োগ করব,
অর্থাৎ এ ইমপ্লাইজ এ ডট বি, অর্থাৎ 1 নম্বর বাক্যকে আমরা অ্যাপসের সূত্র প্রয়োগ করলাম। আপনারা যারা সূত্র বোঝেন তাদের কাছে এটা সহজ লাগবে। এখন দেখুন আমি সমাধান এবং সূত্র বোঝানোটা খুবই টাফ এবং সময় সাপেক্ষ হয়ে যাবে, তখন ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে না। এজন্য আমি শুধুমাত্র আপনাদের সমাধান করে দিচ্ছি। আচ্ছা, আমার সূত্রের প্রয়োগের ভিডিও দেওয়া আছে বা আমার শর্ট কোর্স চালু আছে। আপনারা যদি মনে করেন শর্ট কোর্সে ভর্তি হবেন, সূত্রগুলো বোঝেন না, সেটাও করতে পারেন, আপনাদের কাছে যেটা সুবিধা মনে হয়। ওকে, তাহলে 1 নম্বর বাক্যটা আমরা অ্যাপসের সূত্র প্রয়োগ করলাম। 2 নম্বর বাক্যটিকে আমরা এক্সপোজিশনের সূত্র প্রয়োগ করব। অর্থাৎ আমরা জানি যে পি ইমপ্লাস কিউ ইমপ্লাস আর থাকলে এটা এক্সপোজিশন ডানের অংশ, আমরা বামের অংশ আসতে পারি। বামের অংশ হলো এই ইমপ্লাসটা ডটে পরিণত হবে, বি টাইপ এখানে চলে আসবে ব্র্যাকেট ইমপ্লাস সি, অর্থাৎ 2 নাম্বারটাকে আমরা এক্সপোজিশনের সূত্র প্রয়োগ করলাম। তাহলে এখন দেখুন লক্ষ্য করলে বোঝা যাচ্ছে যে পি প্লাস কিউ, এখানে কিউ কিউ মিলে গেল, তার মানেটা হলো এখন আমরা চাইলেই এটা এইচএস করে কিউ কিউ বাদ দিয়ে এসি নিতে পারি, অর্থাৎ এ প্লাস সি। তাহলে আমরা কী করলাম, এটা 4 এবং 5 নাম্বারটা এইচএস এর সূত্র প্রয়োগ করলাম। এবার 3 নম্বর বাক্যটা থেকে আমাদের ডি নিয়ে আসতে হবে, কারণ আমাদের উত্তরে লাগবে হলো এ এবং ডি, ডি আছে 3 নম্বর বাক্যতে। তাহলে 3 নম্বর বাক্যটাকে আমরা এক্সপোজিশন সূত্র হয়ে আছে, দেখতে পাচ্ছেন আগের মতোই, এটা যেরকম এক্সপোজিশন করলাম এবার এক্সপোজিশন হয়ে আছে। তাহলে এবার হবে বি ডট সি ইমপ্লাইজ ডি, অর্থাৎ 3 নম্বরটি হলো এক্সপোজিশন। এখন মজার ব্যাপার হলো যে আমাদের কিন্তু এখান থেকে ডিটাকে নিতে হবে, সিটাকে বাদ দিতে হবে, বিটাকেও বাদ দিতে হবে। এজন্য এই সিটাকে আমরা কম করে নেব, এতটুকুর মধ্যে কম করে সিটাকে আগে নিয়ে নেব। তাহলে এবার হবে হলো কম করলে সি আসবে আগে, বি চলে যাবে পরে, ইমপ্লাইজ ডি থেকে গেল। তাহলে 7 নাম্বারটা কম করলাম। এবার এই বাক্যটাকে আবারও এক্সপোজিশন করব। আমরা যেমন এখান থেকে এক্সপোজিশন করে বাম পাশে আসলাম, আবার এখান থেকে এক্সপোজিশন করে ডান পাশে চলে যাব। তাহলে এক্সপোজিশন করলে কী হবে, সিটা বাইরে চলে আসবে, ডটটা ইমপ্লাসে পরিণত হবে, বি ইমপ্লাইজ ডি, অর্থাৎ 8 নাম্বারটাকেও আমরা এক্সপোজিশন করলাম। এবার একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে এই যে এ ইমপ্লাইজ সি এবং এখানেও আছে সি, অর্থাৎ এই 6 নাম্বার এবং 9 নাম্বারটা দেখেন আবারও এসএস হয়ে গেছে। তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে সি বাদ দিয়ে এখান থেকে এ নিতে পারি, সি এখান থেকে বাদ দিয়ে ইমপ্লাইজ এখানে হলো বি ইমপ্লাইজ ডি। তাহলে কি করলাম, আমরা 6 এবং 9 নাম্বারটা এইচএস করলাম। আমি আবারও বলছি, আমার এই সকল প্রশ্নের সমাধান কিন্তু আপনারা যারা সাজেশন নিয়েছেন মিলিয়ে দেখবেন, এগুলো সকল কিছুর সমাধান দেওয়া আছে। আপনারা যারা সাজেশন অলরেডি নিয়ে নিয়েছেন লক্ষ্য করলে দেখতে পাবেন সমাধান দেওয়া আছে। শুধুমাত্র একটা জিনিস হতে পারে যে এখানে এ বি আছে, ওখানে ইএফ হতে পারে, ডাব্লু এক্স হতে পারে, মান চেঞ্জ হবে, কিন্তু লজিক এইটাই, এখানে এ বি না দিয়ে অন্য কিছু মান দিতে পারে। যাই হোক, এর পরবর্তীতে দেখুন যে আমরা এখানে এ বাক্যটিকে এখানে ব্র্যাকেট দেওয়া হয়নি, এখানে ব্র্যাকেট হবে। তাহলে আমরা 6 এবং 9 এসএস করে এখানে সি বাদ দিয়ে এ এবং বি ইমপ্লাইজ ডি পাইলাম। এরপর দেখুন যে এই বাক্যটি থেকে আমাদের যেহেতু এ আর ডি অ্যান্সারে লাগবে, তাহলে আমরা এ বাক্যটিকে আবারও অ্যাপসের সূত্র প্রয়োগ করতে পারি, অর্থাৎ এ ডট বি ইমপ্লাইজ ডি, অর্থাৎ 10 নম্বরকে আমরা আবারও এক্সপোজিশন সূত্র প্রয়োগ করলাম। আচ্ছা, এক্সপোনেন্ট সূত্র প্রয়োগ করার পরে এখন লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে 4 এবং 10 আবারও এসএস হয়ে গেছে, পি ইমপ্লাইজ কিউ, এই যে কিউ মিলে গেছে, অর্থাৎ আমরা এখানে এ ইমপ্লাইজ অর্থাৎ কিউ কিউটা বাদ গেলে আমরা পি আর আর পাই, অর্থাৎ ওখানে পাইলাম এ আর এখানে পাইলাম ডি। তাহলে কি হলো, এখানে 4 এবং 11 মিলে হলো এইচএস প্রমাণিত, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের উত্তর। এই যে উত্তর মিলে গেছে। আচ্ছা, এভাবে সকল লজিকেরই সমাধান যেহেতু আমি সাজেশনে দিয়ে দিয়েছি, আমি বারবার একটি কথা বলছি, আপনারা যারা এখনও লজিক নিয়ে টেনশনে আছেন আপনারা আমার শর্ট কোর্সে ভর্তি হতে পারেন, অথবা আপনারা আমার এই সাজেশনগুলো নিয়েও পরীক্ষা দিতে পারেন। আর যারা সাজেশন নেবেন আমি তাদেরকে পরীক্ষা পর্যন্ত হেল্প করবো, আমার সাথে তাদের যোগাযোগ থাকবে। শুধু যে সাজেশন দিয়ে দিলাম, আমি সাজেশন বিক্রি করে দিলাম, আর কোনো যোগাযোগ থাকবে না এরকম না। যে কোনো ধরনের হেল্প বা সাজেশন দেওয়ার পরও যদি কিছু লজিক আপনাদের কাছে মনে হয় সমাধান করে নিতে হবে, আমি সেটাও সমাধান করে দিব। তো আজকের কথা না বাড়াই, আপনারা ভালো থাকুন আর এই লজিকগুলো প্র্যাকটিস করতে থাকুন, অন্যান্য সাবজেক্টগুলো পড়ুন। তবে অন্যান্য সাবজেক্ট থেকে লজিকটা যেহেতু বেশি কঠিন, এটা বেশি করে সময় দিন। যে কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।